তুমি কেমন আল্লাহর পূজা করো যে আল্লাহকে কাপড় দিয়া ডেকে ফেললে আল্লাহ দেখে না, কিন্তু আমি ইউসুফ এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহকে কাপড় দিয়া ঢাকা যায় না। আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, সাত জমিনের নিচে তাহতা সারা, সেই তাহতা সারাতে যদি কোনো একটা পিপিলিকা হাঁটে আমার আল্লাহ কুদরতি চোখে দেখতে পায়। তুমি কেমন আল্লাহর পূজা করো? তোমার আল্লাহ কাপড় দিয়া ডাকলে দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহরে ডাকমু কেমনে? সুবহানাল্লাহ কর না। আমার আল্লাহ তো এমন এক মালিক, আমার আল্লাহ তো দেখতেছে। আমি আল্লাহরে দেখায় দেখায় এই কাজ কেমনে করব? বলে রে সব তুমি এখন আর বাঁচতে পারবা না, আমার মনের আশা পুরা করাই লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, এই জুলাইখার হাত থেকে তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ গো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া খবর জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর ইউসুফ, আপনার দায়িত্ব চক্ষু বন্ধ করে দরজার দিকে চেহারা করে একটা দৌড় মারেন। দৌড় দেওয়ার দায়িত্ব আপনার, আর বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। বিপদে হইরা কারে ডাক দিতে হয়? আর জোরে কোন আল্লাহরে। ওই যে যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় যুবক বেকায়দায় হইরা কারে ডাক দিছে? আওয়াজ দিয়া কোন না। আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আপনি আমাকে বাঁচান, আপনি যারা বাঁচানোর আর কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যুবকের অন্তরে এমন ভাবে ঢুকে গেছে, যুবক বলে, প্রয়োজনে আমি জীবন দিয়া দিব, এরপরও তোমার সাথে খারাপ কাজ করব না। মনে আসেনি কথা? আর মহিলাকে আমার বাড়িতে আসতো নিজের ইচ্ছায়, যাইবা আমার ইচ্ছায়, আমার মনের খায়সাত, আমার মনের আশা পুরা করাই লাগবো। যখন বেকায়দায় হেলে দিছে, যুবক এমন জোরে চিৎকার মারছে, আল্লাহু আকবারের ধ্বনি মারছে, সাথে সাথে যুবক স্টপ করে আপনার প্রাণবায়ুটা চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জমিনে পড়ে গেছে, যুবক মারা গেছে। লম্বা কথা, এই যুবকে যখন আপনার এলাকার মানুষ জড়ো হইছে, যুবকের বাবা ছিল বুড়া, বাবা এসে সন্তানের লাশ নিছে, কবর শোয়া দিল, সব শেষ। বাবা বাড়িতে বসে বসে কান্দে, আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ করে দিও। রাত্র গভীর বাবা সন্তানের জন্য দোয়া করে। ওই দিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে এই যুবক ছেলেটাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে এই যুবকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ওমর, যে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, যুবকের বাড়িতে আসলো, বুড়া বাবারে নিয়ে কবর দেখতে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কবর দেখতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে, বুড়া বাবা, এই যে তোমার সন্তানের কবর, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমি ওমরের নাকে লাগতেছে। এলাকায় যখন কোনো নেক কাজ হয়, কোনো ভালো কাজ হয়, এই নেক কাজের সওয়াব এলাকার মুর্দেগানের কবরে পৌঁছতে থাকে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার সন্তান যদি আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, এই নেককার সন্তানের দোয়াও মা বাবার রূহে আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহ রাসূল বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাইবা, সেখানে গিয়া আর কোনো নেক আমল করতে পারবা না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাইবা, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করার সুবিধা নাই। আপনাদের এলাকার যারা কবরে শুয়ে আছে, আপনাদের অনেকের আব্বা, অনেকের আম্মা যারা কবরে শুয়ে আছে, এরা ইচ্ছা করলো আর কোনো নেক আমল করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর মানুষকে একটা কথা বোঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যাও, এই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে আল্লাহ পৌঁছায়া দেন। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নেককার সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যায়, এই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছায়া দেন কে? আর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যদি নেককার হয়, আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানি ছেড়ে কান্দে, সন্তানের চোখের পানির বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আলেম সন্তানের কথা বলা হয় নাই, মুফতি সাহেব সন্তানের কথা বলা হয় নাই, নেককার সন্তানের কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও। আপনারা যারা বসছেন, অবশ্যই আপনারা আপনাদের মা বাবার নেককার সন্তান। মা বাবার জন্য সন্তান দোয়া করলে এই দোয়া মা বাবার রূহে পৌঁছে কি পৌঁছে না? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, রে দুনিয়ার মানুষেরা, নেককার সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর বলতে থাকে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যদি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দে, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, যুবক ভাই, মুরব্বী বাবা, আজকের মাহফিলে আসেন, মার জন্য একটু দোয়া করে যান, আব্বার জন্য একটু দোয়া করে যান। কারণ আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে বাড়ি চায় না, ঘর চায় না, ধন সম্পদ চায় না, টাকা পয়সা চায় না। মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্না করে আর বলে, সন্তান, আজকে মজলিশপুর দক্ষিণ পাড়া দাওয়াতুল হক যুব সংঘের উদ্যোগে মাহফিল হচ্ছে, আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। কারণ এই সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই সন্তানের দোয়াটা এত দামি, সন্তান চোখ দিয়া পানি ছাড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। একটি কিচ্ছা মনে হইছে, ওয়াজ শুরু করবার আগে 2-1 মিনিটে কিচ্ছাটা শোনায় দেই। সবাই রাজি আছেন? হয়তোবা আপনাদের মজলিসুল মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়, কালবি নামে একটা কিতাব। ওই সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে যে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়, এটা বোঝানোর জন্য বলছি। এক কাজী সাহেব বিবিকে বলে, বিবি রে, আমি ওসিয়ত করে যাই, আমার শরীরের কন্ডিশন ভালো না, মনে হয় আমি বাঁচবো না, আমি যদি মরেও যাই, আমার সন্তান দুনিয়াতে আসলে পরে এই সন্তানটারে মাদ্রাসায় দিও, কোরআন শিখায়। হুজুরে কোন সুবহানাল্লাহ। তার মনের ধারণা এটা, সন্তান যদি নেককার হয় আর সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, তাহলে সন্তান আমার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে দোয়া করবে আর সন্তানের দোয়ার বিনিময়ে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ঘটনা আমি 2-1 মিনিটে বলে দিচ্ছি। লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, স্ত্রী হামেল অবস্থায়। কিছুদিন পর স্ত্রীর গর্ভে থাকা সন্তান দুনিয়াতে আসলো। ক্রমান্বয়ে 5-6 বছর যাওয়ার পর মোটামুটি পড়াশোনা করতে পারবে এমন একটা বয়স হইছে। বিবি এই সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিছে, দিয়ে বলছে, হুজুর, তার আব্বা ওসিয়ত করে গেছিল তারে যেন কোরআন শিখাই, মাদ্রাসায় পড়াই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটা
মাদ্রাসায় পড়তে শুরু করলেন। হুজুর শুরুতেই তাকে সবক দিলেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এই ছোট বাচ্চাটাকে বললেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা ছোট ছোট দুইটা ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া হুজুরের সাথে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, ও ফেরেশতারা, কাজী সাহেব দুনিয়াতে থাকাকালীন সময়ে গুনাহ করছে, পাপ করছে, নাফরমানি করেছে, এইজন্য তার কবরে আযাব হচ্ছে। আজকে থেকে আযাব বন্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি না বললেন তার কবরে আযাব দেওয়ার জন্য? সে দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ করেছে। কাজী সাহেব, আমরা দেশের বিয়া হরেন না কাজী না, তৎকালীন সময়ের কাজী মানে হলো বিচারক। আমাদের দেশে বিচার উল্টা পাল্টা হয়নি না হয় না? আওয়াজ দিয়া কোন? যদি আমনের যার মাল বেশি আছে বিচার তার পক্ষে অটোমেটিক। অন্যায় আর অন্যায় না এটা বোঝার বিষয় না, বিষয় হলো মাল। আপনি বিচারকের কাছে গেছেন, মাতব্বর সর্দারের কাছে গেছেন, আপনার কথার সেরানার দাম নাই, আর আমি গিয়া যদি মাল দালাইতাম পারি তো অপরাধ করলো, এটা কোনো অপরাধ না। এমন বিচারক আসেনি না নাই? ওই কাজী সাহেব এমন বিচারক ছিল, এমন জাস্টিস ছিল, সে টাকা খাইয়া বিভিন্ন ভাবে অন্যায় বিচার করেছে। আল্লাহ পাক কবরে আযাব গ্রেফতার করে ফেলেছে। আল্লাহ পাক তাকে কবরে আযাব দিচ্ছেন, কিন্তু সন্তান দুনিয়ার জমিন থেকে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে আল্লাহ কয়, ফেরেশতারা এই কাজী সাহেবের কবরের আযাব এখন থেকে বন্ধ। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো বললেন এই লোক দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, পাপ করেছে, এই জন্য তার কবরে আযাব দেওয়ার জন্য। এখন আবার আপনি নিষেধ করতেছেন তাকে যেন আর আযাব না দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা জানো না কাজী সাহেব যদিও গুনাহ করেছে, নাফরমানি করেছে, কিন্তু তার ছোট বাচ্চাটা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রহমান এবং রহিম নামে বলে ডাকতেছে। আমি আল্লাহকে দয়ালু দয়াবান বলে সন্তান ডাকবে, আর আমি আল্লাহ তার আব্বার কবরে আযাব দিব, তা হতে পারে না। রে ফেরেশতারা, আমি তার সন্তানের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার খাতিরে কাজী সাহেবের কবরের আযাব মাফ করে দিলাম। ঘটনার লম্বা যেটুকুন বললাম এর ভিতরে সবক। সন্তান ছোট বাচ্চা বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। এই কথাটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক আব্বার কবরের আযাব বন্ধ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে নেককার বানায়া যাই, যেই সন্তান আপনার জন্য আমার জন্য দোয়া করবে, এই দোয়া মা বাবা আপনি আমি কবরে চলে যাওয়ার পর সন্তানের দোয়া আমরা পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, এ দুনিয়ার উম্মতের দল, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেককার সন্তান তোমার জন্য সদকা জারিয়া। এই নেককার সন্তান আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এইজন্য ভাই আল্লাহর কাছে আমরা দোয়া করব, যাদের মা নাই, বাবা নাই, অনেকের দাদা দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, আজকের এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ পাক যেন সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এখন কবরবাসীর জন্য দোয়া করে ফেলবো নাকি 2, 4, 5, 10 মিনিট কথা বলবো? যদি আপনারা অনুমতি দেন, কারণ আমরা হুজুর মাইক ছাড়ার পরে অনেকেই চলে গেছিলেন, মোটামুটি এখন বসেছেন, একটা পরিবেশ হইছে। যদি অনুমতি দেন তাহলে অল্প কয়েক মিনিট আলোচনা করব, কি করব না ইনশাআল্লাহ। তাহলে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে চলে যাই। আলোচনা শুরু করার পূর্বে আল্লাহর কাছে তৌফিক চাই।
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার জবান থেকে নসিহতপূর্ণ কিছু কথা বের করে দেন। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা খানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন 5টা বিষয়ে আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইমানদার বান্দা বান্দীকে পরীক্ষা করবেন বিষয় কয়টা? আওয়াজ দিয়া কোন? খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব কোন 5 বিষয়ে আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা করবেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করবার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেটি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি। ও ভাই, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে কোন বেঈমান নাফরমানের কথা বলে নাই। হযরত উলামায়ে কেরাম লেখেন আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা হবে কার? ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন হয়, আর যেই মানুষের ঈমান যত দুর্বল তার পরীক্ষা দুর্বল হয়। এজন্য ভাই আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি হালাল খান, আপনি সুন্দর করে জিন্দেগি পরিচালনা করছেন, কিন্তু বিপদ আপদ আপনারই বেশি হয়। আমার আল্লাহ বোঝাইতে চান বান্দা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। ও আমার ভাই, আমরা যারা এখানে বসছি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেনি না করে না? দুনিয়াতে এসেছেন, ও ভাই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত যেই সময়টুকুন পাবেন, এই সময়টুকুন পুরাটাই আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ পাক এমন একটা পরীক্ষা নিচ্ছেন যেই পরীক্ষা দ্বিতীয়বার দেওয়ার আর কোনো সুযোগ নাই। নাকি আছে? দুনিয়ার বাজারে আপনাদের স্কুলে একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়েছে, যদি ফেল করে পরবর্তী বছরে আবার পরীক্ষা দিয়ে পাস করার সম্ভাবনা আছে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পরীক্ষা নিচ্ছি, যদি পরীক্ষাতে ফেল করো দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন বিষয় কয়টা? একটু আওয়াজ দিয়া কোন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ 1 নম্বর ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। কি দ্বারা আল্লাহ পরীক্ষা করেন? খাউফ, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার পরীক্ষায় পাস। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই এই মানুষটা আল্লাহর পরীক্ষায় ফেল। আমরা ভিতরে আল্লাহর ভয় আসেনি না নাই? অবশ্যই আছে। আল্লাহর ভয় আছে, এই জন্যই তো আপনি মাটিতে বসে আছেন, নতুবা ঘরের ভেতরে আপনি আরামসে ফ্যান চালাইয়া ঘুমাইতে পারতেন। কিন্তু না, আল্লাহর ভয় অন্তরে, এই জন্যই মাটিতে বসে আছেন। আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় রাত্র গভীর সবাই তৃপ্তি আরামে ঘুমাইতে থাকে। আপনার কানে যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয়, আপনার কানে আওয়াজটা আসার সাথে সাথে ঘুমটা ছেড়ে দিয়া আল্লাহর পাগল হইয়া মসজিদে চলে যান। আল্লাহর এমন বান্দা মসজিদ শুরু আসেনি, ফজরের আজানটা শোনার সাথে সাথে আর ঘুমায় না।
আসেনি না নাই? এ ভাই কেন এই এলাকার কত মানুষ দিব্যি আরামে ঘুমাইতে আছে, কিন্তু আল্লাহর কিছু বান্দা আর ঘুমায় না, দৌড়াইয়া মসজিদে চলে যা। এর কারণ হলো আল্লাহর ভয়। মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিচ্ছে, আমি যদি ঘুমের ঘরে ঘুমায়া থাকি আল্লাহর কাঠগড়ে আমি কি জবাব দেব? আপনি যেমন দিব্যি আরামে ঘুমাইতেছেন, সেই লোকটা আরামের বিছানা ত্যাগ করিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে চলে গেল। বুড়া মানুষ ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইছে, কাঁপতেছে, শরীর কাঁপতেছে, এরপরও দৌড়াইয়া মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার জন্য। কেন যা? একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। যদি অন্তরে থাকে সব নেক কাজ করা সম্ভব। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে কোনো গুনাহ থেকেই বাঁচা সম্ভব না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, আপনি আমি চিন্তা করব, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার ঘর কবরে যাব, কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারো, আল্লাহর ভয় তোমার সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় আপনি আমাকে গুনাহ থেকে বাঁচাইবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় এমন জিনিস, যদি আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারেন, আল্লাহর ভয় আপনাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আপনি যে কোনো গুনাহ করা সম্ভব। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার বাংলা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, এক নম্বরে আমার ভয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। এক নম্বরে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন আল্লাহর ভয় দ্বারা। আমার আল্লাহ বুঝাইতে চান, যদি আমার ভয় অন্তরে পোষণ করতে পারো, আমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে যাইবা। আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ পাক ঘোষণা দিছে অন্য জায়গায়, দুইটা জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হইলে জান্নাত পাওয়া যাবে কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, আল্লাহর ভয় যদি আপনি আমি অন্তরে পোষণ করতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ পাক কয়টা জান্নাত দান করবেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুইটা জান্নাতের মালিক আল্লাহ পাক আপনি আমাকে বানায়া দিবেন, যদি আপনি আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে পারি, আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে কোনোভাবেই গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আমি বলছিলাম কথা, আল্লাহ পাক এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়ে আপনি আমাকে পরীক্ষা করতেছেন। এই দুনিয়াটা পরীক্ষার হল। কথা ঠিক না বেঠিক? যার ঈমান যত মজবুত তাকে আল্লাহ পরীক্ষা দেয় তত কঠিন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্য থেকে লক্ষ্য করলে পাওয়া যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কত সুন্দর করে চলি, কিন্তু যত বিপদ আপদ আছে সব আমার। এমন আসেনি না? নাই? বেমার আইছে, হাঁস মুরগি মইরা সাফ। আমরা বাড়ির এক মহিলা সম্পর্কে আমার শাশি, যখন সব মরছে খালের সাইডে নিয়ে সব ফালাইয়া দিব, আমি রাস্তা দিয়া যাই, শুনি বলতেছে আল্লাহর শুকরিয়াই আদায় করেছেন। পরীক্ষা করছেন না করে নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, পরীক্ষা করছেন না করছে না?
আওয়াজ দিয়া কর না। কত কঠিন পরীক্ষা আল্লাহ পাক করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, নমরুদ বাহিনী আয়েশা কো, এই ইব্রাহিম এখনো সময় আছে, তুমি নমরুদকে খোদা মানো, নতুবা তোমাকে গোছায়া দাও, আমি আমার সন্তানকে নিয়ে মালিকের দরবারে যাব, আর মনে মনে চিন্তা ভাবনা হইল মিনা বাজারে নিয়ে জবাই করব আল্লাহরে খুশি করবার জন্য। কেমন কঠিন পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। এ পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য মিনা বাজারের দিকে রওনা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে হাঁটে, আর সন্তান ইসমাইল নবী ছোট বাচ্চা পিছনে পিছনে হাঁটে। ছোট বাচ্চা ইসমাইল নবী জিগায়, আব্বা আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? বলে মিনা বাজারে যাব। সেখানে নিয়ে যাবেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আমাকে মিনা বাজারে নিয়ে যাবেন কেন? যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, যদি আমি বলি তোমারে মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলমু, আবার সন্তান নি বাইগা যায়, তাহলে তো আল্লাহর পরীক্ষায় ফেল। আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন। আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমি আমার মহব্বতের জিনিস যেন কোরবানি করি। দুনিয়ার বুকে একমাত্র আমার মহব্বতের জিনিস হলো হযরত ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। কত মহব্বতের। ইতিহাসের কিতাব পড়লাম, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, সন্তান হয় না 90 বছর, কেউ কেউ লেখেন 80 থেকে 86 বছর। 80 বছর হওয়ার পরও যদি সন্তান না হয়, তা আল্লাহর কাছে কান্দাকাটি করবনি না? করতো না? বিয়া করছে 5-7 বছর গেছে, 10 বছর গেছে, সন্তানাদি যখন হয় না, তখন কবিরাজের কাছে যায়নি না? যায় না? খালি কবিরাজ, কত রাজের কাছে যে যায়। কেন? একটা সন্তান যেন হয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, কোন কবিরাজের কাছে যায় না, কোন মাজারে বাজারে যায় না, একমাত্র মালিকের দরবারে দোয়া করে আর কান্দে, বলে আল্লাহ তুমি তো একমাত্র সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার মালিক কে? না বাবাই? কিন্তু আমরা দেশের কিছু মানুষ না বুঝা বাবার দরবারে যায়নি না? যায় না? দেও গো বাবা দেও, একটা সন্তান দেও। আমি বলি বাবা সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি? আওয়াজ দিয়া কর না। নাই। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, মালিক ও দয়াময় আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও। সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করে নিয়া সুসংবাদ জানায় দিলেন, ও পয়গম্বর আমি আল্লাহ তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। 80 থেকে 86 বছর বয়স, কেউ কেউ লেখেন 90 বছর বয়স। আল্লাহ পাক সন্তান দিছে, সন্তান ভাইয়া খুশি না বেজা? 90 বছর পরে গিয়া সন্তান পাইছে, কি হরিমান যে খুশি। আর এই সন্তানকে আল্লাহ পাক ঘোষণা দিছে আমারে খুশি করবার জন্য জবাই করে ফেলো। সুবহানাল্লাহ। কেমন কঠিন পরীক্ষা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে নিয়ে রওনা দিয়ে দিলেন মিনা বাজারের দিকে। সন্তান ইসমাইল নবী জিগায়, আব্বা আপনি আমাকে নিয়ে কোথায় যান? মিনা বাজারে যাই। কেন যাবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী কয়, যখন যদি বলি তোমার মিনা বাজারে নিয়ে জবাই করে ফেলবো, সন্তান যদি বাইগা যায়, তাহলে তো আল্লাহর পরীক্ষায় ফেল। কিন্তু পয়গম্বর তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। পয়গম্বর ইব্রাহিম নবী জানায়া দিলেন, হে সন্তান, আমি আল্লাহকে খুশি করবার জন্য মিনা বাজারে তোমাকে নিয়ে জবাই করে ফেলবো।
আল্লাহ পাকের ঘোষণা। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে এত সুন্দর একটা জবাব দিছে, যেই জবাবটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। ইসমাঈল নবী কি জবাব দিছে? ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিছে সাতাজিদুনি ইনশাআল্লাহ, ও আমার প্রাণের আব্বা, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহকে খুশি করবার জন্য যদি আমাকে জবাই করতে হয় আপনি আমাকে জবাই করে ফেলবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন ইমানদারদেরকে, যার ঈমান যত মজবুত আল্লাহ পাক তারে তত কঠিন পরীক্ষা করেনি না করে না? আওয়াজ দিয়া কর না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন বললেন আল্লাহকে খুশি করবার জন্য আপনি আমাকে জবাই করে ফেলুন, আল্লাহর পয়গম্বর খুব খুশি, আল্লাহ আমার সন্তান রাজি হইছে, তোমারে খুশি করবার জন্য জবাই করে ফেলবো। অনেক লম্বা কথা, মিনা বাজারে নেওয়া হলো, চোখ বাঁধা হলো, শোয়া দিল, জবাই করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে সন্তান জবাই হইছে নাকি জান্নাতি দুম্বা? আওয়াজ দিয়া কর না। সন্তান জবাই হলো না, জান্নাতি দুম্বা জবাই হলো। কেন? কারণ আসেনি না নাই? এই কারণটা কইই ওয়াজ শেষ ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন ইসমাঈল নবী জবাই হইল না, জান্নাতি দুম্বা জবাই হইল? কারণটা কইতাম না? আর জোরে কোন সবাই রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আপনারা জিকিরের আওয়াজের যে বাপ ধরছে, জিকিরের আওয়াজের বাবে বোঝা যায় ওয়াজ আর চলতো না, এক্ষুনি দোয়া হয়ে যাক। দোয়া করে লিতাম না কিচ্ছাটা কই লিতাম? কইতাম না কিচ্ছাটা? মজারে কিচ্ছা হইতো না? রাজি আছেন সবাই? রাজি থাকলে আওয়াজ উচ্চা করে মহব্বতের সাথে এমন একটা আওয়াজ দিবেন যেন এই আওয়াজটা একবারে ব্রাহ্মণবাড়ির শহর হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? মহব্বতের সাথে আওয়াজ উচ্চা করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলবে, মিনা বাজারে নিয়ে শোয়া দিছে, ছুরি হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে ফেলবে। কথা ঠিক নেই? কিন্তু সন্তান ইসমাঈল জবাই হলো না, জান্নাতি দুম্বা জবাই হলো কেন? ইতিহাসের কিতাব পড়ে দেখলাম আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা বিবি জান হযরত ইসমাঈল নবীর মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা আল্লাহর কাছে দোয়া করে আর কয়, আল্লাহ আমার সন্তানকে তোমার হাতে দিয়া দিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। কোন মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে তার আব্বা নিয়ে গেছে, আমার সন্তান রে তুমি আমার কোলে ফিরাইয়া দিও। আর বাবা মিনা বাজারে নিয়ে কো বিসমিল্লাহ আল্লাহু আকবার। একজন দোয়া করে ফিরাইয়া দিও, আর একজন নিয়ে জবাই করার জন্য ছুরি হাতে রেডি। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দি হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। আমার আল্লাহ হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুনাজাত কবুল করে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও জিবরাইল যাও জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে, জবাই করে ফেলবে। আমি আল্লাহ আমার পয়গম্বরের মন দিল পরীক্ষা করেছি। আমার পয়গম্বর আমি আল্লাহকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে পারে। ও জিবরাইল আমি আমার পয়গম্বরকে পরীক্ষা করেছি, আমার পয়গম্বর আমার পরীক্ষায় পাস হয়ে গেছে। আমি আল্লাহ আমার বান্দি হাজরার মুনাজাত কবুল করে নিয়েছি। ওই ইসমাইলের মা হযরতে হাজরার মুনাজাত কবুল করে নিয়া আমি ইসমাইলের হায়াত লম্বা করে দিলাম। ও জিবরাইল জলদি করে যাও, জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যাও। সুবহানাল্লাহ। কোন রে জিবরাইল মিনা বাজারে যাইবা, তোমার সময় কতটুকুন জানো নি? আমার পয়গম্বর ইব্রাহিম নবী ছুরি হাতে নিয়ে রেডি, ছুরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা। ইতিহাসের কিতাবে লেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের বাজারে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া রওনা দিয়া দিলেন। ইব্রাহিম নবীর শরীয় নিচের দিকে যা, আর জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল আমিন আসে। এত স্পিডে এসেছে ইতিহাসের কিতাবে লেখে ওই হযরত ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল আমিন মিনা বাজারে পৌঁছে গেছে। গিয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরায়া জান্নাতি দুম্বা রাইখা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাটছে সন্তানের না জান্নাতি দুম্বা? চোখ ছিল বাঁধা, চোখ খুলছে, খুলে দেখে ইন্নালিল্লাহ, সন্তান দাঁড়ায় রইছে। আর এত সুন্দর দুম্বা কোথায় থেকে আসলো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী কো, আল্লাহ বুঝলাম না কিচ্ছু, বুঝবো কেমনে? খেলা কার? আর জোরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল, রে পয়গম্বর, এ পয়গম্বর ইব্রাহিম তুমি বুঝো না আমি আল্লাহ তোমার মন দিল পরীক্ষা করেছি। তুমি আমি আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে জবাই করতে পারো, আমি আল্লাহ বুঝে নিয়েছি। তুমি আমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো। আর তোমার সন্তানকে আমি আল্লাহ বাঁচায় দিলাম একমাত্র কারণ তোমার বিবি হযরতে হাজরার সন্তান ইসমাইলের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছে। আমি আল্লাহ মার দোয়ার বিনিময়ে সন্তান ইসমাইলকে বাঁচায়া দিলাম।
মার দোয়া এত কার্যকারী, বাবার দোয়া এত অ্যাকশন। মা বাবা দোয়া করলে সন্তান মৃত্যুর হাত থেকেও বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ঘটনার লম্বা, আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাব না। যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে আল্লাহ কত কঠিন পরীক্ষা করেছে। 80 থেকে 86 বছর, 90 বছর বয়সে সন্তান দিল। সন্তানের জন্য কলিজাতে এত মায়া, এত মহব্বত। এই সন্তানকে জবাই করার জন্য আল্লাহ ঘোষণা দিলেন, পয়গম্বর সন্তানকে জবাই করতে চূড়ান্ত সিদ্ধান্ত করলেন, সন্তানকে জবাই করে ফেলবেন। কথা ঠিক না বেঠিক? তাইলে যার ঈমান যত মজবুত, আল্লাহ পাক তারে তত কঠিন পরীক্ষা করে। কথা ঠিক না বেঠিক? এই যেমন আজকে একটু বৃষ্টি দিছে, দিছিনি না দিছে না? তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলনের যুবকরা যারা দাওয়াতুল হক, এরা আল্লাহ একটু পরীক্ষা করছে, দেখা লই ঈমান মজবুত নি না মজবুত না। ঠিক নি? কয়েকজনে মনে মনে ভাবতেছে আর মেঘ হয় না, মেঘ হইবারও টাইম হয় না, আমরা 8টার মধ্যে মেঘটা হইছে। এমন কয়নি না? কয় না? এই কথা হান কইলেই পরীক্ষা ফেল। হেলনি না? হেল না? গত পরশুদিন, গত রাতের আগের রাত বুধল মাহফিল, সারাটা দিন গেছে বালা। এশার নামাজ গিয়া হল্লা মসজিদ, এও বালা। 9:30 আমার টাইম, আমি খালি রুমটার থেকে বের হইছি আর এমনি জজর শুরু গেছে। তাই আমি আল্লাহ বুঝি আমার ওই দেখছি নো, আমার সময়টার মধ্যে মেঘটা আইছে। যে লোক দাওয়াত করছে উনি একজন আলেম, মুহাক্কিক আলেম। উনি ওইটা গো হুজুর আপনি বক্তা মানুষ, এটা কিতা কইলেন? আমি কিতা কইছি? ওত কেন ওয়াজ গেছে খুব ভালো, সবাই ওয়াজ করছে। এরপরে সাইদ আহমদ কলর ভাই তাই ওয়াজ করব, তাই না হচ্ছে শুরু। কারণ আমার টাইম হইছে, বৃষ্টি শুরু হইছে। কই এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আমি কই ঈমানটা দেখছো কি পরিমাণ মজবুত। যা যিনি এত কষ্ট করে ওয়াজ মাহফিল দিল, এই লোক আমারে বোঝায় আলিম মানুষ। কইটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। যা বৃষ্টির ভিতরে শুরু করে দেন। এখানে একদিক দিয়ে বৃষ্টি হয়, আরেক দিক দিয়ে আমি শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যে কয়জন আছেন এর থেকে অনেক বেশি মানুষ দাঁড়ায় ছিল বৃষ্টির ভিতরে। ঈমানের জজবা কারে কয়। এর পরে আল্লাহ পাকের ফয়সালা। কিছুক্ষণ পরে, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করছি বৃষ্টি চলছে, আমি মাইক ছাড়ছি, বৃষ্টিও শেষ। পরীক্ষা কার তরফ থেকে? আওয়াজ দিয়া কর না। এখন যদি মনে মনে কয় হ্যাঁ আমি আরো 8টা করতাম না, আমি আল্লাহ বেজার। কথা ঠিক না বেঠিক? না, আজকের এই বৃষ্টি দিয়া দাওয়াতুল হক যুব সংগঠনের যুবকদেরকে আল্লাহ পরীক্ষা করছে। এরা যদি এই চিন্তা করে যাক পরীক্ষাটা আল্লাহ করছে, আমরা ধৈর্য ধারণ করলাম, সবর ইখতিয়ার ধরলাম, আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা, তেই কিন্তু পরীক্ষা পাস। কথা ঠিক নেই? আর যদি এই কথা কয় আমরা 8টার মধ্যে আল্লাহ বৃষ্টি দিল, তাহলে কিন্তু হিল। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। বিষয় কয়টা? আওয়াজ দিয়া কর না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন 5টা বিষয়ের মধ্যে। 1 নম্বরে হলো আল্লাহর ভয়। 1 নম্বরে কি? আকামুল হাকিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি 1 নম্বরে আমার ভয়ের মাধ্যমে। যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তোমরা আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হয়ে যাইবা। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর পরীক্ষায় বলে আল্লাহর বই তো দামি জিনিস। বলে হ্যাঁ, কেন? আল্লাহর বই থাকলে কোনো গুনাহ করা সম্ভব না। একজন ব্যবসা করতে গেছে, এখন মাফে কম দে বেশি দে, আসেনি না নাই? বেশি দে নাই, কম দে আছে। মাফে কম দে আর নিতে বেশি নেই, আসেনি না নাই? আমরা ন গ্রামে বেড়া আছি, মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, দোয়া করি। দানের ব্যবসা করতো। কি এর ব্যবসা? আনার সময় পা বেশি আনে আর মানুষের দেওয়ার সময় পা কম দেয়, আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন না? তে এর সাথে দেখবেন 2-4 জন লোক থাকে, অ্যাসিস্ট্যান্ট দেখবেন দৌড় বাইন্দা ঘুরে, সবরে 500-1000 টাকা দে। কি ও দানমায় পানলা, আবার দানমায় পা দিলা, সবরে বাচ্চা টাকা দে, তোরে হাকু বুঝেন না? আনাত বেশি আনি, দেওয়া কম দেই, তে তোদা টেহাও মাইক পাতুইছেন আপনি গাড়ির মধ্যে বা টাইলের মধ্যে 50 মণ, এর ঘরে হেরা নেওয়ার সময়টা 45 মণ হয়ে গেছে।
কথা ঠিক নেই? এটা ৪৫ মণ বানাইছে, ৫ মণ নাই। আবার দেওয়ার সময় দেখবেন ৪৫ মণ রে আপনার ৫০ মণ বানাইয়া দিছে। এমন দেয়নি না, দেয় না? দেয়। আমার ভাই, আনার বেশি আনা, আবার দেওয়ার সময় আরেকজনের কম দেওয়া, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে এই কাজ করা সম্ভব না। না, আমাদের সমাজে অনেকে গুনাহ করে, পাপ করে, না নাফরমানি করে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কোনো গুনাহ করা সম্ভব না। না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব না। এটা কনফার্ম। এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমরা পরীক্ষা করি আমার ভয় দ্বারা। কার ভিতরে আমি আল্লাহর ভয় আছে? যার ভিতরে আল্লাহর ভয় আছে আমি আল্লাহর পরীক্ষায় পাস, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই পরীক্ষা ফেল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এক নাম্বার আল্লাহ পরীক্ষা করেন কিসের মাধ্যমে? আল্লাহর ভয় দ্বারা। আল্লাহর ভয় এমন এক জিনিস, যদি কারো ভিতরে থাকে আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া রাখে। কথা ঠিক না বেটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় এক যুবক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ, কোনো গুনাহ করে না, পাপ করে না, সুদ খায় না, ঘুষ খায় না। তার ভিতরে আল্লাহর ভয়। হঠাৎ করে একদিন এক বেশ্যা মহিলা গিয়া কয়, যুবক আমার সাথে আজকে তুমি জিনা করে ফেলো। যুবক কয়, আস্তাগফিরুল্লাহ, না তোমার সাথে এমন খারাপ কাজ করতে পারবো না। কেন এই মহিলাকে না করলেন, মহিলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন? তার ভিতরে ছিল আল্লাহর ভয়। কথা ঠিক না বেটি? দ্বিতীয় দিন আবার মহিলা এসে কয়, যুবক এই মজলিসের আশপাশের এলাকার সব যুবকরা আমার পিছে গুগু 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 করে। এমন আসেনি না? নাই? মজলিস শুন না, ধরে নিন শুনডা। এমন কিছু মহিলা আছে, এটা বেপরদা, এটা বেহায়া, নির্লজ্জা, এটা ঘুরে, এটা পিছনে কিছু যুবক ঘুরে নি না, ঘুরে না, ঘুরে। তৎকালীন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় মহিলা বেহায়া, নির্লজ্জা, এই মহিলা যুবককে বললেন, এলাকার সমস্ত যুবকদের চরিত্র আমি নষ্ট করেছি, তোমারে পারলাম না, একদিনের জন্য একটু গুনাহ করে হলো কিছুই তো না। যুবক কখনো সম্ভব না, কারণ আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি পাপ করি না, নাফরমানি করি না, আর তোমার সাথে জিনা করার তো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় দিন আবার আইছে। আল্লাহর ভয় যে মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এটা বোঝানোর জন্য বলতেছি। তৃতীয় দিন আবার এক যুবক একদিনের জন্য অল্প একটু গুনাহ করে ফেলা। যুবক কয়, না কোনোভাবেই সম্ভব না। শয়তান এক যুবক একদিনের জন্য অল্প একটু গুনাহ করলে অসুবিধা নাই, তওবা করলে। আমরা দেশের যুবকরা যে আপনার গানও নেয়, শয়তানে ওয়াসওয়াসা দিয়া আর গান শুনলে কিছুই তো না, আজকে যা আর গান শুনিস না, নেনি না, নে না। যুবকরা যখন শয়তান ওয়াসওয়াসা দিলেন, আজকের জন্য একটু খারাপ কাজ করে হলো, তওবা করে লইবানে, আল্লাহ মাফ করে দিব। যুবকের অন্তরে শয়তান যখন ওয়াসওয়াসা দিছে, যুবক এই বেশ্যা মহিলার কুপ্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহর ভয় যুবকের অন্তরে আছে না নাই? নাই। আগের 2 দিন তো আল্লাহর ভয় ছিল, মহিলাকে বলছে তোমার সাথে খারাপ কাজ করা সম্ভব না, কিন্তু 3 নাম্বার দিন অন্তরে ভয় নাই, শয়তান ঢুকে গেছে। শয়তান কয় একদিনের জন্য অল্প, সমস্যা নাই। যুবক রাজি হয়ে গেছে। লম্বা কথা সংক্ষেপে বলে দিই, আমার টাইম একেবারে শেষের পথে, দৌড়া ভরে লিতাম না, কিচারা কই লিতাম। আগামীকালকে শেষ দিন, লম্বা কথা আপনারা শুনবেন, মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব আসবে, এই জন্য আমি লম্বা করবো না। তবে কিচারা কইলেন ডাইনামামে কি আসেনি, কিচারা কইতাম নি? আচ্ছা তো কইলেন। আল্লাহ সামনে আসুন, মাশাআল্লাহ। যুবক যখন কুপ্রস্তাবে রাজি হলেন, মহিলা আগে আগে যায়, যুবক পিছনে পিছনে যায়। মহিলাকে এতদিন আমার মনের আশাটা পুরা হইছে। যুবক মহিলার বাড়িতে ঢুকছে, দরজা দিয়া ঢুকবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে। আল্লাহর ভয় কয়ে, যুবক যাস কই? সুবহানাল্লাহ কর না। আল্লাহর ভয় এই যুবকের অন্তরে ঢুকে গেছে।
যুবক বলে আমি কোথায় যাচ্ছি, আমি কি কাজ করার জন্য যাচ্ছি? না না না, আমার দ্বারা এমন গুনাহের কাজ করা সম্ভব না। যুবক বলে আমি আর নাই, চলিয়া যাই। যুবক যখন ফিরা চলে যেতে চায়, মহিলা এখানে আওয়াজ আর যাওয়া জানা, গেট লক, আসছো তুমি তোমার ইচ্ছা, যাইবা আমার ইচ্ছা। কথা ঠিক নেই? মেহমান যখন যা তখন কবি আই জায়গা পারে কি জানগা, আমি আইছেন আপনি আপনার ইচ্ছায় যাইবেন আমার ইচ্ছা, 2-4 দিন না থাকলে ঠিক নেই? মহিলা কো আইছো তোমার ইচ্ছা, যাইবা আমার ইচ্ছা, আমার মনের আশা পুরা না হওয়া পর্যন্ত যাওয়া যাই না বাসাত, আর যাইতে পারতা না। যখন বলছে যাওয়া যাই না বাসা, এখন যুবক পড়ছে বিপদ। যুবক জীবন দিমু, এরপর এমন গুনাহের কাজ করব না। সুবহানাল্লাহ কন্যা আল্লাহর বান্দা, এই যুবক ছেলেটা বেশ্যা মহিলাকে বলে আমি প্রয়োজনে মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপর তোমার সাথে এমন গুনাহের কাজ করব না। যুবক যে এই কথা বললেন, তার ভিতরে আল্লাহর ভয় আবার ঢুকে গেছে। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষে দিয়ে আপনি কোনোদিন খারাপ কাজ করাইতে পারবেন না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারে দিয়ে কোনো গুনাহের কাজ করা সম্ভব হবে না। আল্লাহর বান্দা যুবক বলে, এ বেশ্যা মহিলা, আমি বাড়িতে চলে যাব, আমি তোমার সাথে এই খারাপ কাজে লিপ্ত হব না। মহিলা বলে, তুমি যাইতে পারবা না, কারণ গেট লক, তালা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে লক দিছিল না দিছিল না? কিন্তু ইউসুফ নবীরে দিয়া জুলাইখা মনের খায়াসাত পূরণ করতে পারছিল নি? হ্যাঁ না, ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা তোমার সাথে আমি এই কাম করতে করা সম্ভব না। জুলাইখা কয়, 7টা গেট লক লাগাইছি, ও বারে দিয়া লাগাইছি তালা, ইচ্ছা করলেই তুমি যাইতে পারবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, বেকায়দাই, এখন কি করা? আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী এই জুলাইখার এই কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর লক্ষ্য করে দেখে জুলাইখা দরজা সব বন্ধ। একটা মূর্তি আছিল বড়, এই মূর্তিটারে কাপড় দিয়া ডাকে, মূর্তি আল্লাহ তুমি দেখো না। জুলাইখা যে আল্লাহর পূজা করে, এই আল্লাহরে কাপড় দিয়া ডাকছে, আর আল্লাহ তুমি দেখো না, কারণ এখন যে কাম হইব তুমি দেখলে শরম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এটা কি করলা? কম আমরা আল্লাহরে ডাইকা লাইছি কাপড় দিয়া, যেন না দেখে, আল্লাহ দেখলে শরম। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি কেমন আল্লাহর পূজা করো, যে আল্লাহকে কাপড় দিয়া ডেকে ফেললে আল্লাহ দেখে না, কিন্তু আমি ইউসুফ এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহকে কাপড় দিয়া ঢাকা যায় না। আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, 7 জমিনের নিচে তাহতা সারা, সেই তাহতা সারাতে যদি কোনো একটা পিপিলিকা হাঁটে, আমার আল্লাহ কুদরতি চোখে দেখতে পায়। তুমি কেমন আল্লাহর পূজা করো? তোমার আল্লাহ কাপড় দিয়া ডাকলে দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহরে ডাকমু কেমনে? সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ তো এমন এক মালিক, আমার আল্লাহ তো দেখতেছে, আমি আল্লাহরে দেখায়া দেখায় এই কাজ কেমনে করব? বলে, রে সব তুমি এখন আর বাঁচতে পারবা না, আমার মনের আশা পুরা করাই লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্দে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, এই জুলাইখার হাত থেকে তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ গো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া খবর জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর এসব আপনার দায়িত্ব, চোখ বন্ধ করে দরজার দিকে চেহারা করে একটা দৌড় মারেন, দৌড় দেওয়ার দায়িত্ব আপনার, আর বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আপনি চোখ বন্ধ করলে দূর দেন। এমনি পয়গম্বর ইসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে দূর দিছে, আল্লাহ বাঁচাইছেন না বাঁচাইছে না? আওয়াজ দিয়া কর না।
ইসু আলাইহিস সালাম এক দরজা, দুই দরজা, তিন দরজা, 4, 5, 6, 7 নাম্বার দরজা ভেঙ্গা আপনার আল্লাহ কুদরতি ভাবে তালা খুলে দিছে। 7 নাম্বার গেটে গিয়ে দেখে আজিজ মিশর জুলাইখার স্বামী দাঁড়ানো। সুবহানাল্লাহ কন্যা। এমনি জুলাইখা এতক্ষণ পর্যন্ত কইছে এসব আমার মনের আশা পুরা করো, এখন স্বামীর এদিকে স্বামী গো দেখেন কেমন লোকরে লালন পালন করছেন, যেই লোক আপনার বিবির দিকে নজর দেয়। কইছেনি না কইছে না? তে লম্বা ওয়াজ আপনারা শুনছেন খলিল সাহেবের কাছে মনে হয় লম্বা ওয়াজ, কথা ঠিক নেই? যখন বলছে দেখেন গো স্বামী আপনার এই পালক পুত্র ইউসুফ আপনার বিবির প্রতি কোন নজর দিছে, এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজ মিশর কয় তোমার এমন লালন পালন করলাম, তুমি এমন আমার বিবির সাথে কাজটা করলা। এরপর ইউসুফ আলাইহিস সালাম কয় না 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 আমি করছি না, কিন্তু না বললে কি হবে, জুলাইখার পক্ষে দাসী বান্দি যারা আছে সবাই সাক্ষী দিতে শুরু করছে, কথা ঠিক নেই? সাক্ষী দেয়। ইউসুফ আলাইহিস সালাতু আরেক বিপদ হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ বাচ্চা এলেম এক বিপদ থেকে এখন আরেক বিপদ হলাম, ফরছেনি না ফরছে না? আল্লাহর দরবারে ফানা চাইলেন আর বললেন মালিক তুমি আমারে বাঁচাও। জুলাইখার পক্ষে সব সাক্ষী আছে, আমার তো সাক্ষী নাই। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর টেনশন করো না, যখন এই ঘোষণা হয়েছে ইউসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করার জন্য শাক কামরার ভিতরে গেছে, এখন সারা দুনিয়ার মানুষ জমা গেছে তামসা দেখবার জন্য। এই খবর ব্রাস্ট হইলে মানুষের অভাব থাকে না, এই জাতীয় খবর ব্রাস্ট হইলে মানুষ যে কোন থেকে আইব দেবেন, বাড়ি ঘরে মানুষের অভাব নাই, কামটা কেমনি করব? দুনিয়ার মানুষ তামসা দেখবার লেগে আইছে। জুলাইখার চাচাতো বোন একদিন বা 2 দিন হইছে একটা সন্তান প্রসব করছে। এই কাঁচা বুদ্ধা আমরা দেশে কি আবুদ্ধা কাঁচা বাচ্চা লইয়া 2 দিনের বাচ্চা লইয়া দৌড়ে আইছে তামসা দিকাই, এমনি বাচ্চা লইয়া দাঁড়াই রইছে। আল্লাহ পাক বলেন পয়গম্বর ইউসুফ তোমার পক্ষে কোনো সাক্ষী নাই, এই যে মহিলাটা 2 দিনের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটা তোমার পক্ষে সাক্ষী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কাজে যে মিশর আমার তো কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। ওই যে জুলাইখার চাচাতো বোনের ঘরের বাচ্চাটা 2 দিন যার বয়স, এই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আজে যে মিশরকে বুঝছি ইউসুফের মাথা ঠিক নেই, এখন কি করব কি না আন্দাদুন্দা। 2 দিনের বাচ্চা কথা বলতে পারে, এটা কি সম্ভব? সম্ভব না, কিন্তু আল্লাহ 2 দিনের বাচ্চার জবান খুলে দিতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কর না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন ও দিদি মিশর আমার পক্ষে কোনো সাক্ষী নাই, তবে ওই যে ছোট বাচ্চাটা দেখা যায় এই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী। আপনি ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন। হযরতে আজিজে মিশর কয় ও পয়গম্বর ইউসুফ তোমার কথা মতো আমি বাচ্চাকে জিজ্ঞাসা করি। বাচ্চারে জিজ্ঞাসা করার পর সাথে সাথে বাচ্চা কথা বলতে শুরু করছে। কথা কইছিনি না কইছে না? দুধের বাচ্চা কথা বলতে শুরু করছে, সুন্দর করে কথা কয়, কয়নি না কয় না? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বামী ছাড়া সন্তান জন্ম দিছে, এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। দুনিয়ার মানুষকে এই কাম মরিয়ম কেমনে করলো? মরিয়ম আলাইহিস সালাম কো আমারে অপবাদ না দিয়া বাচ্চাটারে জিগাও, বাচ্চাটাকে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন বাচ্চাটারে জিগাও, এমনি বাচ্চা কথা বলতে শুরু করছে। কথা ঠিক না বেটি? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ দুনিয়ার মানুষেরা আমার মা মারিয়ামকে তোমরা অপবাদ দিও না। আমি কে আমার পরিচয় নাও। ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমারে নবী বানাইয়া আসমানি বড় বড় 4 কিতাবের এক কিতাব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষে এই ছোট বাচ্চার জবাব শুননা কো সুবহানাল্লাহ, তাইলে এই বাচ্চা সাধারণ বাচ্চা না। এখন থেকে বাচ্চারে মানতে মানতে একদল এমন মানছে এই বাচ্চাটারে আল্লাহ বলা শুরু করে দিছে। পৃথিবীতে কিছু মানুষ এমন আছে আল্লাহরে আল্লাহ মানে, আল্লাহর পুত আছে, আল্লাহর বউ আছে, কয়নি না কয় না? একদল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলতে শুরু করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যাই হোক, কথায় কথায় অন্যদিকে নিয়ে গেলাম। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক এই ছোট বাচ্চা, দুধের বাচ্চা
জবান দিয়া কথা বলাইতে পারেনি না পারে না? এই ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ বাঁচাইয়া দিল। বিপদে হইরা কারে ডাক দিতে হয়? আর জোরে কোন আল্লাহরে। ওই যে যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দশায় যুবক বেকায়দায় হইরা কারে ডাক দিছে? আওয়াজ দিয়া কোন না? আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া বাঁচানোর আর কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যুবকের অন্তরে এমন ভাবে ঢুকে গেছে, যুবক বলে প্রয়োজনে আমি জীবন দেয়া দিব, এরপরও তোমার সাথে খারাপ কাজ করব না। মনে আসেনি কথা? আর মহিলাকে আমার বাড়িতে আসতো নিজের ইচ্ছায়, যাইবা আমার ইচ্ছায়, আমার মনের খায়াসাত, আমার মনের আশা পুরা করাই লাগবো। যখন বেকায়দায় ফেলে দিছে, যুবক এমন জোরে চিৎকার মারছে, আল্লাহু আকবারের ধ্বনি মারছে, সাথে সাথে যুবক স্টপ করে আপনার প্রাণবায়ুটা চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জমিনে পড়ে গেছে, যুবক মারা গেছে। লম্বা কথা, এই যুবকে যখন আপনার এলাকার মানুষ জড়ো হইছে, যুবকের বাবা ছিল বুড়া, বাবা এসে সন্তানের লাশ নিছে, কবর শোয়া দিল, সব শেষ। বাবা বাড়িতে বসে বসে কান্দে, আল্লাহ আমার সন্তানরা তুমি মাফ করে দিও। রাত্র গভীর বাবা সন্তানের জন্য দোয়া করে। ওই দিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে এই যুবক ছেলেটাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে এই যুবকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। যে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল, যুবকের বাড়িতে আসলো, বুড়া বাবারে নিয়ে কবর দেখতে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কবর দেখতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা করে, বুড়া বাবা এই যে তোমার সন্তানের কবর, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আমি ওমরের নাকে লাগতেছে। কেন? রে বুড়া বাবা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, যে যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে তাকে মহান আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। তোমার সন্তানের কবরে দাঁড়াইয়া আমি ওমর লক্ষ্য করে দেখি তোমার সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। রে বুড়া বাবা, তোমার সন্তান জিনাহের কাজ করে নাই, আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বাঁচা যায়, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে জান্নাত পাওয়া যায়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। এজন্য আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি। এক নম্বরে হলো আমার ভয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এক নম্বরে কি? আল্লাহর ভয়। আল্লাহ পাক আল্লাহর ভয় দ্বারা আপনি আমাকে পরীক্ষা করেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ করার তৌফিক দান করেন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে কোন আমিন। পরীক্ষা করেন, কথা ঠিক না বেটি? ইমানদারদেরকে পরীক্ষা করেন। বিষয় কয়টা? এখনই দোয়া হয়ে যাবে, দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ। এক নাম্বার, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন খাউফ, আল্লাহর ভয় দ্বারা। দুই নাম্বার, রমজান মাসের রোজা দিয়া। তিন নাম্বার, নাকসে আমওয়াল, মালের ক্ষতি ঘটাইয়া। চার নাম্বার, ওয়াল আনফুসি, জানের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন সময় নকশান দেয়নি না দেয় না? দেখবেন ভালো মানুষ হঠাৎ করে এমন গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত নাই ভাও নাই, হয়নি না হয় না? আল্লাহ কো বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতেছি, সাবধান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকামাকড় খেয়ে ফেলছে। এরপর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার, সবর ইখতিয়ার করার তৌফিক দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে আমাদেরকে সবক শিক্ষা দেওয়া হয়েছে, বান্দা তোমার বেমার হইছে, অসুস্থ হয়ে গেছো, তোমার রোগ হইছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার ধরো, আর আল্লাহর দরবারে বলো, আল্লাহ রোগ দিয়েছো তুমি, আল্লাহ রোগ থেকে মুক্তি দিবা তুমি। কথা ঠিক না বেটি?
5 নাম্বার হলো সামারা, ফসলাদির মধ্যে বিনষ্টতা ঘটেনি না ঘটে না? সুন্দর ফসল হইছে, দেখবেন শিলাবৃষ্টি হইয়া বিভিন্ন ভাবে ফসলটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ কো বান্দা আমি তোমার পরীক্ষা করতেছি, তুমি ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার ধরো। সবর ইখতিয়ার ধরলে, ধৈর্য ধারণ করলে কি হবে? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। ওয়াবাশশিরিন শব্দ দ্বারা সুসংবাদ দেওয়া হয়েছে। কিসের সুসংবাদ? হযরত উলামায়ে কেরাম লেখেন যারা ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার ধরবে, পূর্বে উল্লেখিত এই 5টা বিষয়ে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার যে আলোচনা করলাম, এই ঈমানি পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।